আসসালামু আলাইকুম। সকল মৎস্যচাষী ভাইদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। সম্মানিত দর্শক, ইতিপূর্বে বাংলাদেশে শীতকাল চলে এসেছে। আর শীতকালে আপনারা কি মাছ চাষ করবেন, কীভাবে মাছ চাষ করবেন সেটা নিয়ে এর আগে আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু আজকে ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখেন, শীতকালে মাছ চাষ করতে গেলে আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি শীতকালে যে পরিচর্যাটা সেটা আপনাকে অবশ্যই মাথায় রেখে তারপর আপনার শীতকালে মাছ চাষ করতে হবে। শীতকাল আসলে যে মাছ খাই না, এই ব্যাপারটি কিন্তু ভুল। শীতকাল আসলে মাছ বাড়ে না, এই ব্যাপারটি কিন্তু ভুল। পৃথিবীতে যদি সকল প্রাণীর শীতকালে খাদ্য গ্রহণ করে থাকে বা সকল প্রাণীর যদি বৃদ্ধি হয়ে থাকে, সেক্ষেত্রে মাছের কেন হবে না? দেখেন, এই যে আমরা শীতকালে জ্যাকেট পরে আসি, মাছ তো পুকুরে আছে, সেক্ষেত্রে কি মাছের জ্যাকেট পরে আছে তারা শীতকালে তাদের বৃদ্ধি ঘটে না বা তাদের শীত আমাদের চেয়ে বেশি লাগে? ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে কি, আমরা স্বাভাবিকভাবেই জানি যে মাছ হচ্ছে শীতল রক্তের প্রাণী, আমরা কিন্তু শীতল রক্তের প্রাণী না। তারপরেও কিন্তু মাছের কিছু ব্যাপার সেবা থাকে, সেগুলো আপনাকে অবশ্যই মাথায় রেখে মাছ চাষটা করতে হবে। শীতকালে সর্বপ্রথম আপনি শীতকালে মাছ চাষ করতেছেন, সেক্ষেত্রে সর্বপ্রথম যে রেসপন্সটা করবে সেটা হচ্ছে কার্প জাতীয় মাছের ক্ষেত্রে কাতল মাছ। কাতল মাছ মোটামুটি 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসছে, তাপমাত্রা যখন আসতে শুরু করবে, সেক্ষেত্রে কিন্তু কাতল মাছের খাবার দাবারের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যাবে। এটা যখন 15 ডিগ্রি ক্রস করবে, 14তে চলে আসবে, 14, 12, 13, 14, 13তে চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু রুই এবং মৃগেল জাতীয় মাছের খাবারের প্রতি অরুচি সৃষ্টি হবে এবং তারা খাবার থেকে মোটামুটি দূরে থাকার চেষ্টা করবে। তারপরে হচ্ছে গিয়ে 12, 13তে যখন আসবে, তখন মোটামুটি পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছের খাবারের যে অনীহাটা সেটা মোটামুটি চলে আসবে। আর 12 নিচে আসলে মোটামুটি খাবার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনারা কীভাবে মাছ চাষ করবেন? দেখেন, শীতকাল কিন্তু একটু জটিল প্রক্রিয়া মাছ চাষ করার জন্য, সেটি কিন্তু আসলে সকল চাষিরা কিন্তু চাইলে করতে পারে না। আবার যারা চালাক চাষি, সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই শীতকালে মাছ চাষটা করে থাকে। কেন করে থাকে? কারণ আমরা জানি যে বাংলাদেশের বাজারের প্রেক্ষাপটে মাছের বাজারে মোটামুটি জানুয়ারির পর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত মাছের বাজারটা খুব ভালো থাকে। মোটামুটি জানুয়ারির পর থেকে কিন্তু মাছের বাজারটা খুব ভালো থাকে। ওই বাজারটা ধরার জন্যই আমাদের দেশে যারা অভিজ্ঞ এবং চালাক মৎস্যচাষীরা বাইরে হচ্ছে, তারা শীতকালে মাছ চাষটা করতে চায়। সেক্ষেত্রে কিন্তু আবার অনেক মৎস্যচাষী বাইরে কী করে, যে শীতকালে পুকুরটা শুকিয়ে রাখে, পুকুরটা খালি রাখে এবং পরবর্তীতে তারা নতুন পোনা সংগ্রহ করে তারা মাছ চাষ করে থাকে। যেমন হচ্ছে যে বিশেষ করে যারা মনোসেস তেলাপিয়া মাছ চাষ করে, সেক্ষেত্রে কিন্তু তারা বেশি কাজটা করে থাকে। যেমন আমাদের অনেক মৎস্যচাষী বাইরে রয়েছে যারা মনোসেস তেলাপিয়া মাছ আমাদের কাছে সংগ্রহ করে, তারা হচ্ছে শীতকালে মাছটা শুকিয়ে রাখে, পুকুরটা শুকিয়ে রাখে, পুকুরটা শুকানোর পরে হচ্ছে গিয়ে তারা ওই মার্চের প্রথম দিকে তারা রেণুটা নিয়ে তারা ওই মাছের চাষাবাদ শুরু করে দেয়। তো শীতকালে চাইলে কিন্তু আপনারা চাষ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে। এবং শীতকালে আপনাকে অবশ্যই যে মাসিক পরিচর্যা যে ব্যাপারটি আমরা বলে থাকি, যেটা মাসিক পরিচর্যা, চুন এবং লবণ, সেই পরিচর্যাটা কিন্তু আপনাকে 20 দিন অন্তর অন্তর করতে হবে। 20 দিন অন্তর অন্তর আমাকে চুন প্রতি শতাংশে 500 গ্রাম, বা আপনার পুকুরের পানি গভীরতা বা পুকুরের পানির পিএসএ মানের উপর নির্ভর করে আপনি প্রতি শতাংশে 500 গ্রাম, 550 গ্রাম চুন প্রয়োগ করে দেবেন। তারপর আপনি 2-3 দিন, একদিন পরে বা 2 দিন পরে আপনি প্রতি শতাংশে 200 থেকে 250 গ্রাম লবণ প্রয়োগ করে দিতে পারেন। আবার সাথে জীবাণুনাশক প্রয়োগ করতে পারেন। এইভাবে যদি আপনি শীতকালে চাষ করেন, সেক্ষেত্রে আশা করি আপনারা লাভের সম্মুখীন হবেন। তাছাড়া হচ্ছে গিয়ে কিন্তু শীতকালে যে বিভিন্ন সমস্যা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে যে অ্যামোনিয়া গ্যাস বা বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয় মাছ চাষকালে। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি 15 দিন অন্তর অন্তর কার্প জাতীয় মাছ বা তেলাপিয়া বা কই মাছ, এই মাছ পাঙ্গাস মাছ যদি চাষ করতেন, সেক্ষেত্রে প্রতি 15 দিন অন্তর অন্তর পুকুরে হরা টেনে দেবেন। হরা টানার মাধ্যমে নিচের গ্যাসগুলো বুদবুদ আকারে বের হয়ে যাবে। আর যারা ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু হরা টানা যাবে না। সেক্ষেত্রে আপনার গ্যাসোলিন বা গ্যাসের যে বিভিন্ন ওষুধ পাওয়া যায়, সেই ওষুধগুলো আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন। যেমন শীতকালে কিন্তু আরেকটি চুন প্রয়োগের পর যে ব্যাপারটি আসে, চুন লবণটা প্রয়োগ করলেন, তারপর হচ্ছে খাদ্যের যে ব্যাপারটি। আমরা জানি যে শীতকালে কিন্তু আমি এর মধ্যে বলেছি যে তাপমাত্রা অনুসারে কিন্তু আমাদের মাছের যে চাষ করে থাকি আমরা, সেই মাসে কিন্তু খাদ্যের অনীহা সৃষ্টি হয়। যেমন একটু আগে বলেছি কার্পফিশ, তেলাপিয়া ফিশ সম্পর্কে। যেমন ক্যাটফিশ ধরেন মোটামুটি 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে চলে আসলে কিন্তু আস্তে আস্তে ক্যাটফিশের খাবার দাবার বন্ধ হয়ে যায়। এখন আমরা বলতে পারেন যে আমাদের বাইরে যে তাপমাত্রা, পুকুরের তাপমাত্রা কি সেম? ব্যাপারটা এমন না। পুকুরের তাপমাত্রা একরকম, আবার বাইরে যে প্রাকৃতিক তাপমাত্রা সেটা কিন্তু আলাদা আর অন্যরকম। সেক্ষেত্রে আপনি কীভাবে খাদ্য দেবেন? দেখেন, শীতকালে কিন্তু আপনাকে অবশ্যই ভাসমান ফিট খাদ্য ব্যবহার করতে হবে। কারণ ভাসমান ফিট খাদ্য ব্যবহার না করলে কিন্তু আপনি আপনার মাছের যে ব্যাপারটা সেটা বুঝতে পারবেন না। ধরেন আপনি দুবন্ত ফিট খাদ্য দিচ্ছেন, আমরা স্বাভাবিকভাবে মাছের গড় ওজন, দেহের গড় ওজন অনুসারে 5%, 6%, 3%, 2%, 8% অনুযায়ী খাদ্য প্রয়োগ করে থাকি। সেক্ষেত্রে আপনি ডুবন্ত খাদ্য দিচ্ছেন, আপনার পুকুরের তাপমাত্রা মোটামুটি ফল করেছে, সেক্ষেত্রে আপনি খাদ্য দিচ্ছেন, আপনি ডুবন্ত খাদ্য, সেক্ষেত্রে কিন্তু আমরা বোঝার সুযোগ নেই মাছ কি খাচ্ছে কি খাচ্ছে না। যদি মাছ না খেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু খাদ্যগুলো পুকুরে নিচু স্তরে যাবে, এবং নিচু স্তরে গেলে কিন্তু মোটামুটি কাদের সাথে মিশে গেলে সেই মাছগুলো বেশি খাদ্য হিসেবে গ্রহণ করবে না, সেক্ষেত্রে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হবে। তাছাড়া যদি খাদ্য গ্রহণ না করে থাকে, সেক্ষেত্রে আমার উৎপাদন কমে যেতে পারে। আপনার যে খাদ্য, আপনি তো খাদ্য দিয়েই যাচ্ছেন, সেক্ষেত্রে খাদ্যের যে একটা খরচ, সেই খরচ হতে পারে। সেক্ষেত্রে আপনি মোটামুটি দিন শেষে লসের সম্মুখীন হবেন। তারপর শীতকালে আপনার ভাসমান খাদ্য দিলে যে ব্যাপারটি আসে,
আমরা যেহেতু পার্সেন্টেজ হিসেবে খাদ্য দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনি মানে আস্তে আস্তে দিয়ে থাকলেন। সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনার পুকুরে মাছগুলো খাচ্ছে ঠিকভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি খাদ্য দিতে থাকলেন আপনার অনুযায়ী। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু অপচয়ের সুযোগ নেই। যদি খাদ্য আপনাদের মোটামুটি প্রত্যেকদিন 10 কেজি খাদ্য দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আপনি প্রথম 5 কেজি দিবেন। 5 কেজি দেওয়ার পরে যদি আপনার মনে হয় যে না মাছ আরও খাচ্ছে, সেক্ষেত্রে আপনি আস্তে 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 বাড়াবেন। যদি মনে করেন না 5 কেজিতে মাছ খাচ্ছে না, সেক্ষেত্রে আপনি খাদ্যটা স্টপ রাখবেন, যাতে হচ্ছে আপনার খাদ্য খরচও বাঁচলে এবং মাছের যে অ্যামোনিয়া গ্যাস সব বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়, সেই গ্যাস থেকে আপনার রক্ষা পাবেন। এখন ধরেন শীতকালে তো আমরা জানি পুকুরে 3টা স্তর থাকে। পুকুরের উপরের স্তরে পানি তাপমাত্রা একটু স্বাভাবিকভাবে বৃদ্ধি থাকে এবং নিচের স্তরে তাপমাত্রাটা স্বাভাবিকভাবে অনেক ভারী থাকে বা অনেক বেশি কম থাকে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, যখন আপনারা প্রয়োগ করবেন, সেক্ষেত্রে আপনারা পুকুরে সেলো মেশিনের মাধ্যমে পুকুরে আন্দোলিত করতে পারেন পানি। হ্যাঁ, পুকুরে পানি আন্দোলিত করার মাধ্যমে কিন্তু আপনারা ওই পুকুরে পানির তাপমাত্রাটা মোটামুটি একটা মানে একটা নিয়ন্ত্রণে চলে আসবে। তখন আপনারা পুকুরে খাদ্য দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ খাদ্য খাবে আশা করি। আর শীতকালে যে চ্যালেঞ্জিং বিষয়টা, সেক্ষেত্রে কিন্তু ধরেন আপনার যে বিষয়টি, সেটি হচ্ছে শীতকালে কিন্তু পানির গভীরতা আস্তে আস্তে কমে যেতে পারে। হ্যাঁ, কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কমে যায়ও। আর সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই নিরাপদ কোনো উৎস থেকে শীতকালে যে আপনি মিনিমাম 4.5 থেকে 5.5 ফিট পানি আপনাকে পুকুরে ধরে রাখতে হবে। যদি আপনি আর কমে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে মাছ উৎপাদন ব্যাহত হতে পারে। আর শীতকালে যেহেতু সূর্যের আলো ওইভাবে পড়ে না, সেক্ষেত্রে কিন্তু পুকুরে শালুক সংশ্লেষণ হয় না, যার ফলে পুকুরে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে পুকুরে যদি অক্সিজেনের ঘাটতি দেখা না দেয়, সেক্ষেত্রে আপনারা এয়ারেটর ইউজ করতে পারেন। যেহেতু বাংলাদেশে এখন ম্যাক্সিমাম চাষি বাইরে যারা বাণিজ্যিকভাবে চাষ করে, তারা সবাই এয়ারেটর ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে আপনার এয়ারেটরের মাধ্যমে কিন্তু পুকুরে অক্সিজেনের ঘাটতি আপনারা পূরণ করতে পারেন। যদি অনেক মশামাছি বাইরের ক্ষেত্রে এয়ারেটরের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনার নিরাপদ কোনো উৎস থেকে বা ওই পুকুরে কোনো একটা উৎস থেকে আপনার পুকুরে পানি দিলেন, যাতে সে পুকুরে পানির যে গতি থাকে, সেক্ষেত্রে কিন্তু পুকুরে পানি যদি আপনার উলট পালট হয় বা গতি থাকে, সেক্ষেত্রে কিন্তু পুকুরের পানির তাপমাত্রা একটু বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আপনারা এভাবে পুকুরে মাছ চাষ করতে পারেন। আর অবশ্যই আপনাকে মাসিক পরিচর্যাটি করতে হবে। মাসিক পরিচর্যা না, সেটা যে 15 দিন 20 দিন অন্তর অন্তর আপনাকে পরিচর্যা করতে হবে। আর 20 দিন বা 15 দিন অন্তর অন্তর আপনাকে পুকুরে 25 থেকে 30% পানি আপনাকে বের করে দিতে হবে, এবং নতুন পানি আপনাকে ঢোকাতে হবে। আর শীতকালে অবশ্যই আপনারা ওই মানে অন্য একটা পুকুর থেকে এনে বা ওই পুকুরে যদি আপনার রোগ জীবাণু থাকে, সেই পুকুরের জাল যদি আপনার মজুতকৃত পুকুরে জাল দিয়ে টানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া হতে পারে। সেক্ষেত্রে মাছ বিভিন্ন রোগ আক্রান্ত হতে পারে। যদি আপনার জাল টানা এলাকা একান্ত খুবই প্রয়োজন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ওই জালটাকে আপনার পটাশের মাধ্যমে আপনারা পরিশোধন করে রোদে শুকিয়ে তারপর আপনারা ওই পুকুরে জাল দিবেন। তাছাড়া হচ্ছে শীতকালে কিন্তু পুকুরে খুব বেশি প্রয়োজন না হলে কিন্তু আপনারা কোনো প্রকার সার ব্যবহার করবেন না। যদি সার ব্যবহার করাই লাগে, সেক্ষেত্রে কোনো অভিজ্ঞ বা দক্ষ কারো পরামর্শ নিয়ে আপনারা সার প্রয়োগ করতে পারেন। আর তাছাড়া কিন্তু আপনারা অবশ্যই সার প্রয়োগ করবেন না। আর শীতকালে আপনারা এভাবে আশা করি আপনারা মাছ চাষ করলে আসলে লাভবান হবেন। তবে এই সময় যে বর্তমান সময়তে ডিসেম্বর মাস চলতেছে, এই সময় আশা করি আপনারা কোনো ধরনের নতুন মাছ আপনার মজুদ দেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে যদি আপনি মজুদ দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা ওই শীতকালে যে কার্পো মাছ বা মিরর কার্প মাছ এই সময়ে উৎপাদন হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কার্পো মাছের রেনু বা মিরর কার্পের রেনু আপনারা উৎপাদন করে সেগুলো শীতের পরে খামারি পর্যায়ে বিক্রি করতে পারেন। আশা করি আপনার লাভের সম্মুখীন হবেন। দেখেন অনেক মশামাছি বাইরে বলে থাকে যে ভাই শীতকালে ডিসেম্বর মাসে, আজকে তো মোটামুটি 12 তারিখ, সেক্ষেত্রে কি আমরা তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করবো কিনা। দেখেন এই সময় আসলে আপনি তেলাপিয়া মাছের যে পোনা সংগ্রহ করবেন, মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা, সেটা মনোসেক্স কিনা এটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। আর মোটামুটি বাংলাদেশে যত স্বনামধন্য হ্যাচারি বা কোম্পানি রয়েছে, তাদের মনোসেক্স তেলাপিয়া পোনা নভেম্বর মাসে শেষ। আমাদেরটা নভেম্বর মাসে 15 তারিখ শেষ হয়ে গেছে, লাস্ট ডেলিভারি আমরা দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে এখন আসলে ওই মানে অনেকে বলে থাকে যে মানে দালাল বা প্রতারক শ্রেণীরা বলে থাকে বা এগুলো চাপের পোনা, মনোসেক্স তেলাপিয়া পোনা। আসলে এগুলো কর্ণপাত না দিয়ে আপনাকে এখন এই সময় মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করে চাষি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে যারা নভেম্বরে সংগ্রহ করে, তারা অলরেডি নার্সিং প্রক্রিয়া শেষ, তারা এই পর্যায়ে মজুদ প্রক্রিয়া স্থানান্তর করতে পারে। কিন্তু আপনি যদি এই প্রথম মানে এই সময় মাছটা সংগ্রহ করেন, সেটা আপনি নার্সিং করবেন কবে আর আপনি মজুদ প্রক্রিয়া দেবেন কবে। তারপর আমি বলবো যে এই সময় আপনি মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অবশ্যই সংগ্রহ করবেন না। আপনি চাইলে এই সময় কার্পো এবং মিরর কাপের রেনু সংগ্রহ করতে পারেন। আর যারা কার্পো মিরর কাপের রেনু সংগ্রহ করতে চান, তারা আমাদেরকে সংগ্রহ করতে পারেন। আমাদের ইতিপূর্বে কার্পো এবং মিরর কাপের রেনু উৎপাদন আমরা শুরু করে দিয়েছি, তার বাজারের সাথে বিক্রি চলতেছে। আপনারা চাইলে আমাদের কাছে রেনু সংগ্রহ করে সেগুলো বড় করে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আপনার খামারি পর্যায়ে বিক্রি করতে পারেন। এই ছিল প্রিয় দর্শক শীতকালে আদ্যপাদ্য। আর শীতকালে আপনাকে মাসিক পরিচর্যার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ নিতে হবে। আর পুকুরে জাল টানার খুব একটা প্রয়োজন হলে অবশ্যই প্রয়োজন করবেন না। আর শীতকালে যেহেতু বৈরী আবহাওয়া থাকে, সেক্ষেত্রে আপনারা খাবারের সাথে প্রতি কেজি খাবারের সাথে এনজাইম এবং ভিটামিন সি মিশিয়ে পুরো টানা 7 থেকে 10 দিন খাওয়াতে পারেন। তাহলে সেটা পুকুরের যে প্রাকৃতিক পরিবেশ বা পুকুরের যে প্রাকৃতিক বৈরী পরিবেশ, সেই প্রাকৃতিক বৈরী পরিবেশে এগুলো খাওয়া নিতে পারে। তাছাড়া যদি আপনার পুকুরে ধরেন প্রাকৃতিক খাদ্যের মজুদ থাকে, সেক্ষেত্রে কিন্তু যদি মানে খুবই শীত ধরেন আমরা পুকুরে তাপমাত্রা ফল করেছি, সেক্ষেত্রে পুকুরের তাপমাত্রা
12 ডিগ্রি নিচে চলে এসেছে, সেক্ষেত্রে যদি মাছ যদি পুকুরে প্রাকৃতিক খাদ্য থাকে সেক্ষেত্রে কিন্তু মাছ যদি শ্বাসকার্যটা মানে ঠিকঠাকভাবে করতে পারে, সেক্ষেত্রে কিন্তু যে আমরা যে পানিটা নিচ্ছে মাছ সে কিন্তু কান্তা দিয়ে পানিটা বের করে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের ফুলকাতে গিয়ে প্লান্টন জো প্লান্টন এগুলো আটকে যাচ্ছে, সেগুলো তারা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। সেক্ষেত্রে যদি আপনি পুকুরে প্রাকৃতিক খাদ্যটা যোগান দিতে পারেন তাহলে শীতকালে আপনি আশা করি মাছ চাষ করতে পারেন। সম্মানিত দর্শক, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা উপকৃত হয়েছেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর যে কোনো মাছ চাষ করতে গেলে আপনাকে গুণগত মানসম্পন্ন পণ্য সংগ্রহ করতে হবে। আর যারা মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য সুখবর, আমাদের অলরেডি বুকিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা মার্চের 15 তারিখ থেকে আমাদের হ্যাসে উৎপাদিত মনোসেস তেলাপিয়া মাছ আমরা বিক্রি শুরু করে দেবো ইনশাল্লাহ। তাই যারা মনোসেস তেলাপিয়া মাছ বুকিং করতে চাচ্ছেন তারা অলরেডি বুকিং করতে পারেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে। আর আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে আপনার মাছ চাষ করেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।